হাসপাতালের বিছানায় লড়ছেন আসমা বেগম। কিছুদিন আগেও আসমা বেগম ছিলেন সুস্থ স্বাভাবিক এক নারী। সংসারে কাজ করতেন, পরিবারের মুখে হাসি ফোটাতেন। কিন্তু 6 অক্টোবর 2025 বিকেল 4টার সময় ভাগ্যের নির্মম পরিহাসে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। হঠাৎ গরু বোঝাই করিমন গাড়ি ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আসমা বেগম গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার 2 পা ও একটি হাত ভেঙে যায়। বুকে আঘাত পেয়ে তিনি অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত অ্যাম্বুলেন্স যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসার প্রাথমিক পর্যায়ে সঠিক সেবা না পেয়ে প্রেয়স মানবিক উন্নয়ন সোসাইটি ভবানীপুর শাখার ম্যানেজার মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টি জানান গ্রিন সিটি হাসপাতাল ও নিউরো কেয়ার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহীর পরিচালক মোহাম্মদ আবু সুফিয়ানকে। খবর পেয়ে তিনি দ্রুত রাজশাহী মেডিকেল গিয়ে রোগীর অবস্থা দেখেন ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে আমানা হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করেন। চিকিৎসকদের মতে 3টি বড় অপারেশন প্রয়োজন, যা ব্যয়বহুল এবং পরিবারটির পক্ষে বহন করা প্রায় অসম্ভব। মানবিকতার হাত বাড়িয়ে দিলেন আবু সুফিয়ান। স্বামী মৃত জেহের আলী। ফলে আসমা বেগমের পরিবারে একমাত্র উপার্জনকারী তার ছেলে জাকারিয়া, যিনি রাজমিস্ত্রি কাজ করেন। অসহায় অবস্থায় থাকা এই পরিবারের পাশে দাঁড়িয়ে আবু সুফিয়ান চিকিৎসা খরচ কমানোর ব্যবস্থা করেন এবং 13 অক্টোবর 2025 তারিখে নিজ অর্থায়নে 10,000 টাকা প্রদান করেন। মোহাম্মদ আবু সুফিয়ান দীর্ঘদিন ধরে মানবিক কাজে সম্পৃক্ত। তিনি অসহায় মানুষের জন্য ফ্রি চিকিৎসা, ওষুধ বিতরণ, ত্রাণ কার্যক্রম সহ নানা উদ্যোগে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ধন্যবাদ ডিএসটিভিকে। আসলে আপনারা হয়তো অবগত আছেন যে অসহায় পরিবারগুলো যখন আমার এখানে, আমি মানবিক কাজের সাথে জড়িত, তো বিশেষ করে অসহায় পরিবারগুলো যখন আসে তখন নিজের কাছে কষ্ট লাগে। আমিও নিজে একজন অসহায় পরিবার থেকে উঠে আসা একটি মানুষ। আমার কাছে প্রথমে এই রোগীটা আসে শহীদুল ইসলাম, ওনাকে ধন্যবাদ জানাই, আমার এলাকার ছোট ভাই। উনি নওগাঁতে, মালদাতে আর কি কর্মরত আছেন। উনি যে প্রয়াস উন্নয়ন সোসাইটি নামে একটা যে এনজিও আছে, এনজিও ম্যানেজার হিসেবে আছেন, উনি পাঠিয়েছিলেন। তো তারপরে আমি রোগীর অবস্থা দেখছিলাম, একেবারে 2টা পা ভেঙে গেছে, হাত একটা ভেঙে গেছে, অচল অবস্থা। মেডিকেলে ভর্তি ছিল অনেকদিন। সেখানে কোনো কার্যকারী ব্যবস্থা না পাওয়ার পরে তারা আমার কাছে আসে। আমি বাইরে নিয়ে আসার পরে আমার এখানে অপারেশন করতে পারিনি, অনেক বড় কেস ছিল, আমার হসপিটালে করার পরে যা হোক অনেক টাকা অ্যামাউন্ট বলছিল ডাক্তারে, সেটা ডাক্তার রিকোয়েস্ট করে আমি অনেক টাকা লেস করে দিয়েছি। যেটা না নিলে নয়, 3টি অপারেশন একসাথে হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে তাদেরকে আমি কিছু টাকা হেল্প করেছি, 10,000 টাকা মতো আমি পকেট থেকে দিলাম। স্বামী নয়, উনি যে সন্তান, একটা সন্তান রাজমিস্ত্রির কাজ করে ঢাকাতে। তো এই বিষয়গুলো সার্বিক দিক বিবেচনা করে নিজের মনে খুব কষ্ট লাগছে। তো আপনারা দোয়া করবেন আমি যেন এরকম ভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। যদিও প্রথম দফার অপারেশন সম্পূর্ণ হয়েছে, তবে এখনো ফিজিওথেরাপি ও ঔষধের খরচ বহন করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। আসমা বেগম এখনো শয্যাশায়ী। প্রতিটি দিন তার কাছে কষ্টের আরেক নাম। আব্দুল ওয়াদুদ, ডিএসটিভি, ঢাকা।